হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি বেশ। আর খুব গরমও পড়ে গেছে, তো উঠেছি আজ একটু সকাল সকালে উঠে পড়েছি। আর তোমাদের দাদাভাই তো ভোরবেলাতেই বেরিয়ে চলে যায়, তো ছেলে ঘুমিয়ে থাকে, আমিও ঘুমিয়ে থাকি। তো উনি যাওয়ার পরে আমি পরে উঠি আবার। তো ছেলে টিউশন আছে, এখন আবার পড়তে বসবে, আর আমি এদিকে উঠে পড়েছি। তো সকালবেলা উঠে আগে ফ্রেশ হয়ে মুখ ফুক ধুয়ে এই যে ছেলেকে তুলে তারপরে একটু বাসি কাজ টুকটাক যেগুলো আছে সেগুলোই করব, তারপরে একটু চা খেয়ে নেব। তো চলো, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমিতা, তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তারপরে একটু বাইরের দিকেও মেঘলা মেঘলা দেখছি, হালকা হালকা বৃষ্টি হওয়ার কথা নাকি। আর এদিকে একটু চাও বসিয়ে দিয়েছি, কারণ মা একটু চা খায়, আমরাও তার সাথে সাথে আমাদেরও খাওয়া হয়ে যায়। কী করবো, সকালবেলা উঠে একটু চা খেলে বেশ ফ্রেশ ফ্রেশ লাগে। তো তার আগে কিছু খাওয়া হয়, মানে একটু গরম হালকা গরম জলও খাওয়া হয় চা খাওয়ার আগে। সকালবেলা উঠে অনেক কাজ করা হয়ে গেছে, বাসি কাজ সব সেরে নিয়েছি। তো এখন কিছু করার আছে, সেগুলোই করব। তারপরে চলো কি করছি তোমাদের সাথে, কি করছি পরে দেখতে থাকো সবাই একটু। তো চলো, এখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করেছি। সকালে বাসি কাজগুলো সব সেরে নিয়েছি, আগে থেকেই সব কিছু করা হয়ে গেছে। তো এই স্নান করতে যাব, স্নান করে এসে তারপর তোমাদের সাথে আসছি সামনে। চলো দেখতে থাকো কি করছি সবাই। তো চান ধান সব হয়ে গেছে এদিকে আমার। আর জানো তো, বাইরেটা দেখছি ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, এদিকে মেঘও কিন্তু খুব হয়েছে, যে মনে হচ্ছে খুব বৃষ্টি আসবে। বৃষ্টি হওয়া নাকি 2-3 দিন এখনও পর্যন্ত, মানে যে শুনলাম যে বৃষ্টি হবে। তো এত গরম পড়ছে, একটু বৃষ্টি হলে ভালোই হয়, যাই বলো, খুব ভালো লাগে। তো চান ধান হয়ে গেছে, এবার পুজো দিতে বসবো। পুজো দিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো তারপরে আমি এদিকে পুজো দিতে বসবো, আর এদিকে মা সব রান্নাঘরে সব একটু উনি গুছিয়ে দেয়। শাশুড়ি মা খুবই হেল্প করে আমার, বাকি কাজ সবই অনেকটাই উনি করে গুছিয়ে দেয়, আমাকে সেরকম করতে হয় না। তো আমি বললাম তাহলে আমি পুজোটা আগে দিয়ে দিই। তো তারপরে রান্নাঘরে আমি যাচ্ছি। তুমি এদিকে সব গুছিয়ে রাখো, কেটে বেটে সব করে রাখো এগুলো। তো আর এই যে পুজো দিতে বসলাম, পুজো দিতে কিন্তু একটু সময় লেগে যায়, কারণ অনেক ঠাকুর আমাদের এখান ঘরে। সেগুলো পুজো দিতে কিন্তু খুবই সময় লেগে যায়। তো সেগুলোকে বেশ সুন্দর করে সাজিয়ে গুজিয়ে এই যে গুছিয়ে বেশ পুজো দিয়ে দিয়েছি। আর তারপরে সকালবেলা টিফিনে না একটু সিমই রান্না করেছিলাম, তো সেগুলো রান্না করেছি। তো সিমই সবাই একটু মুড়িতে যেন সকালবেলা টিফিনে খাওয়া হয়ে যায়, আর আমি সেটা একটু নিয়ে চলে এসেছি ঘরে, যে ছেলেকে একটু খাইয়ে দেবো আর আমি একটু খাবো। কারণ টিফিনে তো কিছু খেতে হয় সকালবেলা, নাহলে তো খিদে পেয়ে যায়। রান্না করতে করতে বেশ বেলা হয়ে যায়, আর খেতে খেতেও আমাদের 2টো বেজে যায়। তো এদিকে তারপর দেখো কী কী রান্না করছি। তো আমি এদিকে কিন্তু প্রথমবার পোলাও রান্না করছি, আর কি বলবো, সেটাও কি না ভালো হবে কি না তাও জানি না। মানে প্রথমবার রান্না করছি বলতে পারো, আমি জীবনে এই যে প্রথমবার পোলাও এবার রান্না করছি। তো আজকে কি মনে হলো যে সোমবার আছে, তো পোলাও আর আলুর দম করব, সেগুলোই মানে দুপুরবেলার খাওয়া দাওয়া হবে, দুপুরের মেনুতে আজকে। আর এদিকে সবাই তো পোলাও বেশি, আমার হাজব্যান্ডও সেরকম কিছু খায় না, মানে অল্প খাবে। আবার এদিকে ভাতও বলেছে একটু ভাত তাহলে করবে, তো সেই কারণে ছোট হাঁড়িতে করে অল্প করে ভাত করেছি, যাতে পোলাও খেয়ে একটুখানি সবাই একটু একটু ভাতও খেয়ে নিতে পারবে, কারণ দুপুরবেলাতে জানো তো। আর আলুর দমটা বেশ কিন্তু আমি সুন্দরভাবে একটু করছি। আলুর দম কিন্তু আমি খুব সুন্দরভাবে রান্না করছি, যাতে খুবই টেস্টি হয়। তো আলুটাকে বেশ কিন্তু দেখো কষিয়ে কষিয়ে মশলাটাকে দিয়ে বেশ ভাজা, মানে লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি। তো তারপর মশলাটাকে দিয়ে বেশ একটু কষিয়ে তারপরে জল দিয়েছি। বেশ আলুর দমটা দেখো খুব সুন্দর হয়েছে, কিন্তু কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, আর তার সাথে কিন্তু কিছু মটরশুঁটিও দিয়েছিলাম, কারণ মটরশুঁটি ফ্রিজে রাখা ছিল। আর এদিকে দেখো পোলাওটা বেশ গামলায় বসিয়েছিলাম, জানো তো, গামলাতে করে করেছিলাম, বড় গামলাতে। তো দেখো, ভেবেছিলাম খুবই মানে খারাপ হবে, হয়তো করতে পারবো না, কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখো। তো একদম ঝরঝরেই মানে একটু হয়েছে, যে একদমই জড়িয়ে গেছে সেরকম না, কিন্তু খুব সুন্দর। আর তাতে দেখো আলুর দম আর বেগুন ভাজা পোলাওর সাথে খুব সুন্দর লেগেছে খেতে কিন্তু। আর প্রথমবার করলাম, আমি তো ভাবলাম হয়তো একদমই খারাপ হয়তো হবে, বেশ ভালো হয়েছে। আবার নেক্সট বার যখন করব তোমাদের সাথে, সেটা শুধু শুধু শেয়ার করব তোমাদের সাথে। আর তারপরে দেখো ছেলেকে মাঠে নিয়ে গেছিলাম, খাওয়া দাওয়ার পরে খেলতে গেছিলো, প্র্যাকটিস ছিল আজ। তো সেই কারণে আবার ওখান থেকে মাঠে খেলা হওয়ার পরে আবার বাজারে চলে এসেছি। একটু ও বায়না করছিল, খুবই বায়না করছিল, আমার এটা কিনতে হবে ওটা কিনতে হবে। তো একেবারে চলে এসেছি আমরা বাজারে, নয়াসড়াতে, আমাদের লক্ষ্মী বাজারে ওখানে। তো সেখানে এসে এই যে কী কিনবে সেগুলো দেখাশোনা করছি।
তো কী কী কেনা হয়েছে বাড়িকে তোমাদের দেখাবো। তো অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম দোকানটায়, মানে ভিড় পড়ে গেছিলো। আর এদিকে দেখো, তো তারপরে বাজারে চলে এসেছি। আর এটা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মাছের দোকান। আর এখানে যে শ্বশুর বসে আছে, আর এখানে দেখো আমাদের হাঁড়িতে বেশ কই মাছ, মানে জ্যান্ত কই মাছ জলের মধ্যে আছে, খুব সুন্দর লাফাচ্ছিল। তো আমি একটু ভিডিও আবার ক্লিপ নিয়ে নিলাম। তো বাজারে এসেছি, এবার কিছু খাবার দাবার আবার কিনে দেবে, তো সেই কারণে এসেছি। তোমাদের দাদাভাই বলছে তাহলে কিছু কিনে দিই, বাড়ি নিয়ে চলে যাও, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবে সবাই মিলে। আর এখানে পাশের দোকানেও কিছু মাছ ছিল, বড় বড় দেখো, কাতলা না রুই মাছ এগুলো জানি না, আর খুব সুন্দর লাগছে। তো তারপর বাড়িতে চলে এসেছি। চলো বাড়িতে কি কি এনেছি তোমাদের দেখাচ্ছি। এই যে একটা মাজার বোতল কিনে দিয়েছিল, আর এদিকে কিছু সিঙ্গারা কিনে দিয়েছে বাড়িতে, মানে সবাই খাওয়া হবে বাড়ি বসে, বাড়িতে সবাই যেহেতু রয়েছে সবাই। তো এইগুলোই সব এখন খাওয়া দাওয়া করব। আর সেই দুপুরবেলায় বেরিয়েছি, তো খাওয়া দাওয়া করে বেশ একটু খিদেও পেয়ে গেছে। এখন প্রায় প্রায় 7:30 বেজে গেছে, মানে সন্ধ্যার পরে সন্ধ্যা হয়ে গেছে। আস্তে আস্তে বাজারে গেলাম, অনেকটাই দেরি হয়ে গেছে। তো এবার ভাবছি এগুলো একটু খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সামনে আবার আসছি। তো এই যে দেখতে পাচ্ছ ছেলেও বসে আছে, আমি এখনও জামা কাপড় বেশ ছাড়িনি, এবার ছাড়বো ভাবছি। আর এদিকে ও যেটা এনেছে সেটাই ও নিয়ে এবার মানে দেখাদেখি করছে যে কেমন হয়েছে, দেখি দেখি। তো চলো কি এনেছে সেটাই তোমাদের দেখাচ্ছি। তো এই দেখতে পাচ্ছ এই যে এইটা এনেছে, এটা হচ্ছে এই যে খেলার ব্যবসায়ী। তো চলো আজকের ভিডিওটা শেষ করছি, টাটা বাই বাই সবাইকে।